আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আজকে অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে আমাদের কাউন্সিলর শিরিন আপু। আপুকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি অনুষ্ঠান করে আমরা সব বাঙালিদেরকে একসাথে হওয়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে মিনিস্টার টনি বার্ক এবং ডেপুটি মেয়র কালসালে। কিছুক্ষণের মধ্যে সব গেস্টরা চলে আসবে আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করব, যেহেতু আমরা বাংলাদেশি। আর আমাদের অনেক গর্ব, শিরিন আপা আমাদের বাংলাদেশি কাউন্সিলর। আর বাংলাদেশি কাউন্সিলর হিসেবে আসলে আমাদের অনেক বেশি গর্ব আর খুবই ভালো লাগে। আপু অসাধারণ একটি মানুষ, খুবই হাসি খুশি, খুব ভালো মানুষ। আর খুবই ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে আপুকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার বাচ্চারা অনেক আনন্দ করছে, ওরা ফ্রেন্ডরা মিলে খুব আনন্দ করছে। আর এই যে এখন আয়োজন চলছে, আস্তে আস্তে গেস্টরা চলে আসছে। আর আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আমরা কি খেয়েছি, কি আনন্দ করেছি সব মিলে আসলে অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই খুবই বিজি কাজকর্ম নিয়ে। এখন জালমুড়ি মাখানো হবে, সবাইকে জালমুড়ি খাওয়াবে ফার্স্টে। আর আসলে বাংলাদেশি মানুষ হিসাবে তো জালমুড়ি পছন্দ করে না এমন লোক পাওয়া মনে হয় খুবই কঠিন ব্যাপার, কারণ বাংলাদেশিদের প্রধান পছন্দের মধ্যে জালমুড়িটা কিন্তু খুবই ফেভারিট সবাই। তো আমরা এই যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, জালমুড়ি তৈরি করছে হাসি আপা এবং আবেদা আপার জালমুড়ি আসলে খুবই মজা হয় আর অসাধারণ মাখে। ওনার জালমুড়ি খুবই মজা আর সবাই খুবই প্রশংসা করেছে ওনার জালমুড়ি খেয়ে। তো ঝালমুড়ি কিন্তু মাখানোটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে, লোভ লাগে খেতে। আর ঝালমুড়ি মাখানোটা যদি অনেক সুন্দর হয়, এই যে দেখুন সরিষার তেল দিয়ে মাখাচ্ছে, আসলে মজা না হয়ে তো আর কোনো উপায় নেই। আর এই যে দেখতে পাচ্ছেন জালমুড়ির সকল উপকরণ এখানে সামনে রাখা আছে। আর গেস্টরা, এই যে কিছু গেস্টরা চলে এসেছে, তো সবাইকে এখন মেখে জালমুড়ি খাওয়ানো হবে। সবাই ওদের আগ্রহে দাঁড়িয়ে আছে, সবাই এখন লাইনে দাঁড়াবে এবং প্লেটে জালমুড়ি দিবে আর সবাই এনজয় করে খাবে এবং অনুষ্ঠানটি উপভোগ করবে। আর এই অনুষ্ঠানের মধ্যে নাচ গানেরও ব্যবস্থা ছিল। আর আমরা যারা বন্ধু বান্ধবরা একসাথে হয়েছি, যে দেখতে পাচ্ছেন আমরা খুবই আনন্দ করেছি। আর বন্ধুদেরকে একসাথে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর একসাথে হয়ে খাওয়া দাওয়া করলে তো আরও বেশি ভালো লাগে। আর যারা আমরা প্রবাসে থাকি, আমাদের তো কোনো একসাথে হওয়ার আর কোনো সুযোগ নেই, এটাই সুযোগ যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসাথে হতে পারি। আর যখন একসাথে হয় তখন বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগে, আমাদের কাছেও খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশি প্রোগ্রামগুলোতে তো বাংলাদেশি খাবারই বেশি দেওয়া হয়। আর বাংলাদেশি খাবারের সাথে বাচ্চারাও পরিচিত হবে, এই জন্য এইসব প্রোগ্রাম খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন সবাই খুব এনজয় করে জালমুড়ি খাচ্ছে আর সবার কাছে খুবই ভালো লাগছে, কারণ ঝালমুড়ি তো সবার কাছে খুবই প্রিয়। এই জন্য শিরিন আপু অনেক সুন্দর আয়োজন করেছে এবং বাংলাদেশিদের প্রিয় আইটেমগুলো করেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রধান অতিথি মিনিস্টার চলে এসেছে আর সবাই ওনাকে খুব আনন্দের সহকারে রিসিভ করেছে। আর অসাধারণ ভালো মানুষ, আর সে সবার সাথে খুবই আন্তরিকতার সাথে মিশে এবং খুবই আন্তরিকতা দেখায়। আমাদেরকেও সে অসাধারণভাবে সম্মান করে এবং আমাদের সাথে অনেক সেলফি উঠিয়েছে। আর সবচেয়ে ভালো লাগে এদেশের মন্ত্রী মিনিস্টাররা কখনো কোনো ভাব নেয় না, এরা সাধারণ মানুষের মতোই চলাফেরা করে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর করে অনুষ্ঠান উপভোগ করছে এবং শিরিন আপুর বক্তৃতা শুনছে। বাংলাদেশিদের অনেক কাছে থেকে
উনি হচ্ছে ডেপুটি মেয়র কালসালে। উনি অসাধারণ ভালো মানুষ। I just to mention one. Conclude by asking you again. Can you please walk with me again and make sure? সুন্দরীরা ক্যামেরা আমার ভাইটা গেছে। কিন্তু সব শেষ হয়ে যাবো আগাও ভিডিও করে কেমন লেগেছে আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং পরিবারকে বেশি বেশি সময় দিবেন। আর বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাবেন, নিজের মেন্টালিটি অনেক বেশি ভালো থাকবে। আর বন্ধুদের সাথে একসাথে হয়ে আনন্দ করার মতো আনন্দ আর কোনো কিছুতেই পাবেন না। আর এইসব আনন্দ করলে মন মাইন্ড যেরকম ভালো হয় এবং নিজের দেশকে ভুলে থাকা যায়। আল্লাহ হাফেজ।